শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি। কেমন আছো সবাই? আমরা আছি মোটামুটি। তো গতকালকে ভিডিও করতে পারিনি, তো সে কারণে তোমাদের সাথে দেখাও হয়নি, তবে লাইভে গিয়ে তোমাদের সাথে সময় কাটিয়ে অনেকটাই ভালো লাগছিল। আজকে হচ্ছে শনিবার, তো ঘুম থেকে উঠেই জানালা দুটো খুলে দিলাম, আর দরজাটা তো আগেই খুলেছি, আর এখন বিছানাটা তুলে নিলাম। বেশ ভালো লাগছে সকালের আবহাওয়াটা দেখে। সকালের রোদটা আমাদের দুয়ারের সামনে কি সুন্দর হেসে খেলে বেড়ায়। তো এখানে কাপড়গুলো দিয়ে দিলাম, পরে যদিও আর এখানে রোদ থাকবে না। মোবাইলটা দিয়ে নিছি, রেডি হইলাম। জানে আগে প্রায়ই যাইতাম না। দাঁত দেখে না, লজ্জা পায়। এখন দাঁত দেখাস না, ক্যামেরা অন দেখছিস? চালাক, হ্যাঁ, কিতনা চালাক আপ। হ্যাঁ, চালাকের হিন্দি কিন্তু আমি জানি না। চালাকের হিন্দি কি? চালাকি তা হয়েছে হিন্দিটা। কিতনা চালাক আপ। চতুর। তুমি পারো হিন্দি? কেমন কেমন ছেলে। তো চাটা খেয়ে ও গেল বাজার, আর চাউমিন বানাবো আজকে ভাবছি সকাল সকাল। তো সেই কারণে আনতে গেল হচ্ছে ডিম, আর তার মধ্যে দুপুরবেলা রান্না করতে হবে। মাছ নেই আজকে কদিন ধরেই। তো ওই দিন তো খাসির মাংস রান্না করা হলো, তারপরে একদিন নিরামিষ ছিল, তো এই জন্য আর আনা হয়নি। তো আজকে ওই জন্য গেল মাছ ডিম এগুলো একসাথে অনেকগুলো বলে দিলাম, সবজি টবজি, তো এগুলো নিয়ে আসতে গেল। আর এই পাশে মা হচ্ছে ফুলকপি আর আলুটা আমাকে কেটে দিচ্ছে চাউমিন বানানোর জন্য। তো চলো আমি চাউমিনটা সেদ্ধ করে নিই, ফ্রিজে আছে। আরেকজন আমার পিছনে ঘুরছে, মানে বাইরে যাওয়ার জন্য। আমি বলছি এখন যাব না, তারপরেও চিল্লা হাল্লা করছে। মিকি মিকি করে এটা। কোথায় যাবা তুমি? আমি যাবো না কোথাও। চোখে ঝাপসা দেখতেছি কেন? এই যে চাউমিন, মানে তোমাকে দেখা ওর সাহস বাড়ে, বুঝছো? চাউমিনটা সেদ্ধ করে রেখে এখানে এসে দাঁড়িয়েছিলাম, আর যখনই মিকি দেখবে যে কল্লোল আসলো মাত্র, ও আমাদের দেখলে পরে এত সাহস বেড়ে যায়, মানে আশেপাশে কোনো বিড়াল এসে দাঁড়িয়ে থাকতে পারবে না ওর জন্য। তো চলো চাউমিনটা রান্না করে ফেলি।
এই ফুলগুলোর এত গন্ধ বেরিয়েছে, উফ। এই মটরশুঁটি ছুলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় পাশের বাড়িতে মটরশুঁটি ক্ষেত করেছিল, আর আমি যে চুপ করে তুলে তুলে খেতাম। তো এখন যে মানে কাজ করছি মনে হচ্ছিল যেন একটা খাই, কিন্তু এভাবে কাজ করতে করতে খাওয়াটা নাকি ভালো না। তো যাই হোক না কেন, দেখো আলু, ফুলকপি আর হচ্ছে মটরশুঁটি দিয়ে আজকে চাউমিনটা বানাবো। তো সবজিটাকে আগে ভাজা ভাজা করে নিচ্ছি, একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব, দিয়ে আর ম্যাগিটাকে তো আগেই নামিয়ে রেখেছিলাম, তো ম্যাগিটাকে এখন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপর মাছ জন্য নামিয়ে নেব। আর আমাদেরটার মধ্যে তো ডিম দিব, তো আমি তো ডিমটাই যে এরকম করে শেষে অ্যাড করি, দিয়ে ভালো করে আবারও ভেজে নেব, এইভাবেই করি আর কি। দেখো এটা হচ্ছে মার জন্য, তো মা পুজো দিয়ে তারপরে খাবে আর কি, সসটা দিয়ে রেডি করে রাখলাম। আর এই হচ্ছে আমাদের জন্য, তো আমাদেরটার মধ্যে তো ডিম আছে, মারটার মধ্যে তো ডিম দেওয়ার আগে আর কি মারটা নামিয়েছি। তো চলো চাউমিনটা খেয়ে ব্রেকফাস্টটা শুরু করি। শানো শানো না, সামনেরটা তোমার, দেখবে এটা পড়বে, এটা পড়বে। বহুদিন পর এরকম সকালে কিন্তু চাউমিন খাচ্ছি। আমরা এই মানে ফাস্টফুড টাইপের এই খাওয়ার গুলো কিন্তু খাই না, কিন্তু মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। তো আড়াই দিন গেছে হচ্ছে গতকালকে, তো গতকালকে আর ঘর তোলা হয়নি, বিকেলবেলা তোলা লাগতো আর কি। তো আমি তো সকালবেলা পুজো দিয়েছিলাম, আর গতকালকে কোনো ভিডিও করিনি। সকালবেলা ঘুম থেকে উঠেই পুজো দিয়েছিলাম, মানে ইচ্ছে করলো না কালকে আর ভিডিও করতে। সেরকম রান্নাবাড়িও ছিল না, পরশু দিনের মাংস সব ছিল, মার সয়াবিন তরকারি ছিল। কারণ ওই দিন তো ওই যে সন্ধ্যার সময় খেয়ে রাতে আর খাওয়া হয়নি, তোমাদের বললাম বিস্কুট খেয়ে ঘুমিয়ে যাব। আর মা কালকে গেছিল দিদির সাথে এক জায়গায়, তো আস্তে আস্তে সেই 3টা বাজে। তো মাও আসলো আর আমাদেরও খাওয়া শেষ হলো, এরকম আর কি। তো তারপরে আর বিকেলবেলা খেয়ে দিয়ে ঘর তুলবো কিরকম একটা লাগে, তো সে কারণে আর বিকেলবেলা তুললাম না। সন্ধ্যার সময় কেমন করে ঘর তোলা যায়, সে কারণে আজকে 3 দিন তো সরস্বতী মায়ের পুজো হলো, তো সে কারণে যে মা এখন আজকে ঘর তুলছে আর কি। আর ও আজকে নিয়ে এসছে খলসে মাছ, সেই কত বছর পর আজকে খলসে মাছ মানে রান্না করে খাবো আর কি। খলসে মাছটা অনেকদিন হয় খাই না, আর এখানে পাওয়াই যায় না সেরকম। মানে নদী তো আশেপাশে যে নদী আছে সেই নদীর মাছ মনে হয় আসলে হয়তো একেবারে সকালবেলা আসে, আর আমরা তো এত সকালবেলা বাজারও যেতে পারি না, যেতে যেতে 8টা 9টা 10টা তো বাজেই, তো এত ইয়েতে তো আর পাওয়া যায় না। তো যাই হোক চলো, মা ওইদিকে পুজো দিতে থাক, আমি যখন মাছ কাটতে যাব খলসে মাছ কাটবো। খলসে মাছগুলো লাফাচ্ছে এখনো জ্যান্ত। এই এখানে দেখো মিকি, তো এই যে দেখো একদম তাজা মানে লোকাল খলসে মাছ। আর এই দেখো সেলফটার অবস্থা, তো এটাকে পরিষ্কার করতে হবে। আর খলসে মাছ তো লোকালই হয়, জানি না চাষ করা হয় নাকি। কে কে এই দেশি মাছগুলো দেখে মিস করছো খাওয়ার জন্য, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খালি মানে পর অপেক্ষা কি আয় ওরে সেই লাফাচ্ছে, এটার মধ্যে একটা ভিডিও রয়েছে। এই বিড়ালটাকে টার্গেট করছে। নিকু যায় না, যায় না যায় না যায় না, ওই জায়গায় জঙ্গল টঙ্গলে যাবে। আয় 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 গুটু নাই,
একে তো ছোট মাছ, তার মধ্যে মানে ছোলায় ভর্তি, আর দুপাশে তো কাটাও রয়েছে। মানে কাটতে নিয়ে আমার হাতে একটু লেগেও ছিল, আর প্রচুর টাইম লাগছে। মানে এখানে মাছগুলো কাটতে বসে আমার যে এত পরিমাণে ঘুম পাচ্ছিল কি বলি আর। তো অবশেষে মাছ কেটে নিয়ে আসলাম, আর এখন লবণ দিয়ে ঘষে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, কারণ প্রচুর নোংরা আর কি, ছোট ছোট মাছ না। পাক্কা 1.5 ঘন্টা লাগলো আমার মাছগুলো কাটতে, মানে কেটে নিয়ে আসতে। আর এখন হচ্ছে ধুলাম 10 মিনিট 15 মিনিট ধরে খুব ভালো করে ধুয়ে নিলাম। তো অল্প কিছু মাছ ফ্রিজে তুলে রাখলাম, আর এগুলো আজকে রান্না করব। এদিকে বসিয়েছি হচ্ছে ডাল, আর এখানে ভাত হয়ে গেছে, মা ভাত রান্না করলো। এত ঘুম পাচ্ছে, এখনকার দিনটাই কিন্তু খুবই খারাপ, মানে ভীষণ ঘুম পায়। তার মধ্যে খেয়ে উঠে গিয়ে রোদের মধ্যে বসে মাছ কাটছিলাম, এটা হচ্ছে বড় কারণ ঘুম পাওয়ার। তো যাই হোক, খলসে মাছটা কিভাবে রান্না করব সেটা মানে চিন্তা করছিলাম, কাটছিলাম মাছটা আর চিন্তা করছিলাম। তো অবশেষে ভাবলাম যে পেঁয়াজ দিয়ে একটু ভুনা টাইপের করি, মানে একটু শুকনো শুকনো টাইপের, তাহলে বেশি ভালো লাগবে। আর হচ্ছে সবজি রান্না করবো, 5 মিশালি সবজি। তো এই আর কি আজকে রান্না বান্না। তো চলো পেঁয়াজটা কেটে নিই, মা ওদিকে সবজি কাটতে বসলো, আমি পেঁয়াজটা কেটে তারপর মাছটা বসাবো রান্না করতে। তো এইদিকে দেখো মাছটাকে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে, আর এই পাশে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো আর কি কেটে রেখেছি চচ্চড়ি বানাবো জন্য। মাছ সবজি কাটা আনিয়ে যে কাঁচকলা কাটলেই হয়ে গেল। ডুগডুগি আসছে, ডুগডুগি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর কোনো মশলা এর মধ্যে তো দেবই না। তারপর একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো দেখো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে তারপর একটু জল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটু জলটা শুকালে তারপর নামাবো। আর এই পাশে দেখো মিক্স সবজি হচ্ছে কাঁচা কলা, আলু, তারপর হচ্ছে গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি, বেগুন, আলু, আর হচ্ছে মিষ্টি আলু, মানে 2বার বললাম তোমাদের, আর হচ্ছে মিষ্টি আলু। এইগুলো দিয়ে আর কি কি বলে মিশালি সবজি বানাবো, কথা লেগে আসছে মুখে। তো দেখো 5 থেকে 7 মিশালি তরকারি হয়ে গেছে, আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তার মধ্যে ধনেপাতা দিলে আরো ভালো লাগতো। তো যাই হোক, নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি, ধনেপাতা সবটাতে আবার অত ভালোও লাগে না। তো এই যে দেখো মাছের চচ্চড়ি, দেখতে তো দারুণ হয়েছে, এবার দেখি খেতে কেমন লাগে। আর এই হচ্ছে মিক্সড সবজি বা 5 মিশালি। 5 মিশালি তো বলে, কিন্তু এখানে 6-7 রকমের সবজি আছে। আর এটাতে রয়েছে ডাল। সকালে চাউমিন খাওয়াতে মানে খিদেটা এত বেশি নেই, তো রান্নাবাড়ি শেষ করে নিয়ে ঝট করে স্নান করে চলে এসেছি, কিন্তু খেতে ইচ্ছে করছে না। আর ও ঘরে নেই, কইবান গেল, আর মাও গেল ওই পাশে। তা আমিও ভাবলাম একটু হেঁটেই আসি, কিন্তু খালি ঘর রেখে তো যাওয়াটাও ঠিক না। এই যে আমি গেলে তো আরেকজন আসবে। কি এমন একটা হাওয়া আজকে, দেখো দেখো কিরকম একটা হাওয়া চারিদিকে। বসন্তকাল না, এই কদিন পরই কোকিল ডাকবে, ওফ প্রাণ জুড়িয়ে যাবে কোকিলের আওয়াজে, তাই না? আমার মা গেছিল কাকুকে ডাকতে, কাকুকে বললাম যে কাকুকে আগে খেতে দিয়ে দাও, আমরা পরে খাচ্ছি। বললাম চাউমিন খেয়েছি, একদমই খিদে নেই। মিকি দেখে, মিকি যাও ঘরে যাও, ঘরে যাও, যাও ঘরে যাও, আমি একটু পরে আসতেছি, যাও যাও ঘরে যাও, কথা শুনো, যাও যাও সোনা আমার ঘুটুন, ঘরে যাই রে। বড় কুকুর আছে কিন্তু ধরবে। এই যে লাঠি আনছে, লাঠি দেখে পালাইলো। আমার সাথে যাবে ও, চলো চলো বললে তোর উপায় নেই, পাগলাই হয়ে যাবে। মানুষের বাড়িতে যে ঢুকে রে। ভালোই, তুমি এখানে এসে খেলা শুরু করলা। হ্যাঁ, খাওয়া দাওয়া লাগবে না, মাত্র 4 লাইন বলে। ও খেলবে, ও খেলবে।
ও 4 হয়েছে 4। দেখো এটা পিসিদের বাড়ি সন্তু মন্টু ও সঞ্চু মঞ্চু আমাদের বাড়িতেও ছিল, তো এদের দেখলে আমাদেরগুলোর কথা মনে হয়ে যায়, সঞ্চু আর মঞ্চু। আমার বাবার একটা সাইকেল ছিল, বাবু স্কুলে যেত সেই সাইকেলে করে, তো সেই সাইকেলটা আমার থেকে দ্বিগুণ বড় ছিল। আমি গায়ে দ্বিগুণ না, তখন আমি তো ছোট ছিলাম, 3 গুণ বড় ধরো। তো সাইকেলের সিটে লাগাল পেতাম না, সে কারণে ভিতর দিয়ে পার হাত ওইদিকে দিয়ে তারপরে চালাতাম। এরকম করে করে সাইকেল চালানো শিখেছিলাম। আর এখানে এসে একটু কারো সাইকেল দেখলেই মনে হয় চালাই। আর আসাম গিয়ে তো স্কুটি চালিয়েছিলাম, প্রীতির স্কুটিটা। তো তারপরে মানে সাইকেল এখন মনে হয় যে স্কুটি যদি থাকতো কারোর, মনে হয় স্কুটি দেখলে যে স্কুটি চালাই। দৌড়াদৌড়ি করে করা শুরু করছে নাকি। তো যারা সাইকেল চালাতে পারে তারা নাকি স্কুটি অনায়াসে চালাতে পারে। তো এটা আমি নিজেই প্রমাণ, কারণ আসাম গিয়ে আমি একদিন চেষ্টা করার পরের দিনেই ভালো চালিয়েছিলাম স্কুটিটা। সাইকেল চালানো শুধু মজার জন্য না, একটা এক্সারসাইজও কিন্তু হয়। আমার ভীষণ ইচ্ছে করে মনে হয় যে আরো চালাই। দেখো মিকি চলে গেছে ওই পাশে। মিকি, আয় মিকি, আসো। তো যে কাকু খাচ্ছে, আমরা একটু পরে খাবো। ভাত কখন খাবা? পরে, খিদা নাই না আজকে? তো মা বলছিল কাকু খেতে খেতে এই পাশে টিভি দেখবে, তো সে কারণে আমি টিভিটা ধরে দিচ্ছিলাম। আর কাকুর ব্যাপারে কিছু কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। যে প্লেয়ার চলে এসছে বাড়ি, তা মা আগে ডেকে আনলো। এখন এই যে আমরা খেতে বসলাম। দেশি মাছের ব্যাপার আলাদা। শোন এদিকে, এটা কে হয়? পাতা পাতা? আমি কে হই তোমার? দিদি। ও বাবা, আর ওটা কে হয়? এই যে এই লোকটা কে হয়? আমি কে? বলো দাদা। দাদা। কারণ ওই সরস্বতী পূজার দিন এসে তোমার ডাকতেছে দাদু দাদু দাদু। আমি কই তোমার বটটারে পুরো বানিয়ে দিতেছিস দাদু কয়া। তারপরে ডাকে এমন থেকে দাদা ডাকে। এইটাকে বলতেছে মোনা, খরগোশটাকে। কি খাবা? চোখ বন্ধ করো, এখানে আসো, এখানে আসো, চোখ বন্ধ করো, হাত পাতো, হাত পাতো, হাত পাতো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমি মন্ত্র দিয়ে আনবো তো দোকান থেকে মন্ত্র দিয়ে আনবো একটা ম্যাজিক। ওটো ওটো, চিচিং। ও হাইটাই বাসে না। এই তোমার মনে করছি আর কি, উঠতেও পারে না। খাও খাও। তো তোমরা সবাই জানো যে আমাদেরকে কলকাতা যেতে হবে, কারণ আমার বাচ্চার জন্য যে ট্রিটমেন্ট চলছে, তো সেই ফাইনাল ট্রিটমেন্টের জন্য আমাকে সবকিছু ছেড়ে কলকাতা যেতেই হবে। তো সেটা সবাই জানো, সে ভিডিওতে হোক লাইভে হোক, আমি বহুবার বলেছি। তো তখনই সবাই কমেন্ট করো যে কাকুকে কে দেখবে, তুমি এরকম করে চলে গেলে বা কিছু। তো দেখো কাকুকে তো আমরা এতদিন দেখেইছি, তার মধ্যে যতদিন ঠাকুর বেঁচে ছিল কাকু কিন্তু নিজে রান্না করতো, বা মাঝে মাঝে ঠাকুর রান্না করতো, দিয়ে দুজনেই খেত। আর কাকুর নিজের ঘরও রয়েছে, তো সেখানেই থাকবে আর নিজে রান্না করে খাবে। আর সব কিছু আর আমি কিভাবে সামলাবো বলো? আমারও তো একটা ভবিষ্যৎ রয়েছে, আর ওই ট্রিটমেন্ট ছাড়া তো আমি কখনো মা ডাকও শুনতে পারবো না। এতক্ষণ এদিক সেদিক ঘুরে টুরে এখন বাড়ি আসলাম। তো ওই আলমারিতে কাপড় চোপড় গুছিয়ে মা এদিকে টিভি দেখছিল, তা ভাবি এতক্ষণ কি করব, একটু ঘুরে টুরে আসি। তো দিদিদের বাড়ি গেলাম, মানে সাগরদের বাড়ি, তারপরে আরেকটা পিসি বাড়ি, ওখানে গিয়ে মানে ঘুরে টুরে তারপরে বাড়ি আসলাম। আর মাকে এখন পাঠাচ্ছি কীর্তনে।
ব্রাহ্মণ জেঠুদের বাড়ি, ওখানে ওই দিদিটা বলে গেছে দুপুরবেলা যে বয়স্ক মানুষদের বলছে আর কি কীর্তনে যাওয়ার জন্য। তো ওই জন্য মাকে বললাম রেডি হতে। তো মা রেডি হচ্ছে, তোমাদের দেখাবো। সে সাজিয়ে গুজিয়ে পাঠাবো। বলে কি যে শাড়ি পরে আছে ওই শাড়ি পরে যাবে। আমার তো খুব রাগ হয় এগুলো ব্যাপারে, কারণ বাড়িতে যেমন থাকো থাকো, একটা কীর্তনে যাবা বা কারো বাড়িতে কোনো অনুষ্ঠানে যাবা, এই অবস্থায় কেন যাবা? এই জিনিসগুলো মানে আমি খুব মানে দেখি আর কি ভালো করে। আর দুদিন ক্যামেরার সামনে বলেছিলাম যে শাড়ি ঠিক করো, কারণ এটা মানে তখন একটা আনরেডি অবস্থায় আমিও নিজেও পরে যাই, আর সবসময় বলতে হয় শাড়ি ঠিক করো, শাড়ি ঠিক করো। আজকে ক্যামেরার সামনে দুদিন বলেছি জন্য তোমরা দেখতে পেয়েছো, আর যেদিন আমি ক্যামেরার সামনে বলি না সেদিন তো তোমরা জানোও না। তো ওই আর কি ব্যাপার। তো রেডি হয়ে আসুক, তারপর তোমাদের দেখাবো। এই যে দেখো মা রেডি হয়ে যাচ্ছে এখন কীর্তন বাড়ি। একটু আগায় দিয়ে সকাল লাইট দিয়া। এমনি মানুষের বাড়িতে যখন নিমন্ত্রণ দেয় তখন মাছ মাংস এগুলো থাকে, সে কারণে যেতে চায় না। মানে ওখানে মাছ মাংসের গন্ধে খেতে পারবে না। মানে নিমন্ত্রণ বাড়িতে তো এমনি কেমন একটা গন্ধ করে দেখবে, বাড়ির রান্না খাওয়া যেটা তার থেকে অনেক একটা মানে তীব্র গন্ধ হয়। তো আজকে এটা তো কীর্তন, তো সে কারণে বলার সাথে সাথে রেডি হলো, যাচ্ছে, ও এগিয়ে দিতে গেল। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।